বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক সবাইকে জানিয়ে আজকের আরো একটি ভিডিও নিয়ে আসছি। জিনকে মেরে ফেলা বা জিনকে হত্যা করা, জিনকে শাস্তি দেওয়া। তাই সবার কাছে অনুরোধ থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করে দেখবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবেন। যার ভালো লাগবে না সে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবেন। যার ভালো লাগবে অবশ্যই এটা এসএমটা অবশ্যই টকে নেবেন। আপনি যে যে ধর্মের হন না কেন, এটা আপনাদের জিনকে, কোনো দুষ্ট জিনকে শাস্তি দেওয়ার জন্য এটা আপনার খুবই প্রয়োজনে আসবে ইনশা আল্লাহ। নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম শুনলেই আপনি জিনকে হত্যা করতে পারবেন নিঃসন্দেহে। যদি সনাতন ধর্মে হন তাহলে আপনি যে দেবতার পূজা করেন তার উপরে সম্পূর্ণ নিষ্ঠা রেখে তাকে ডেকে আপনি এই কাজটা করতে হবে। আর যদি মুসলিম হন, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রেখে কাজটি করতে হবে। তবে কেউ ভুল বুঝবেন না, এই মন্ত্রের শেষে, ভিডিও শেষে মন্ত্র পাবেন এবং মন্ত্রের নিয়মেও আছে লেখা, অবশ্যই ভালো করে আপনারা দেখে নেবেন। তারপর আমি বলে দিচ্ছি 3টি আয়াত। কোনো জিনকে আপনি খতম করতে চান, কোনো লোকের উপরে হাজির হয়েছে দুষ্ট জিন, আপনার কথা শুনতেছে না, আপনি কবিরাজি করতে গেছেন, তখন ডান হাতে এই 3টি আয়াত 3বার করে ফু দিয়ে বা 7বার বা 3বার করে ফু দিয়ে ওই রোগীর গলা আপনি পোঁছ দিলে জিন গলা কেটে যাবে। হাতে পোঁছ দিলে রোগীর ওই জিনের হাত কেটে যাবে। পায়ে পোঁছ দিলে ওই জিনের পা কেটে যাবে। এরকম আপনি জিনকে মেরে ফেলতে পারবেন। তবে অনর্থক কোনো খারাপ জিন, ভালো জিনকে শাস্তি দিবেন না। যদি কোনো খারাপ জিন, তার সঙ্গে কবিরাজি করতে গেছেন, তার সঙ্গে পারতেছেন না, সে আপনার কথা শুনছে না, আল্লাহর আইন মানতেছে না, আল্লাহর আয়াতের বিরুদ্ধে করতেছে, তাহলে তাকে আপনি হত্যা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তবে সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখবেন। সনাতন ধর্ম যা আছেন, ধর্মীয় যারা আছেন, আপনাদের দেবতার যেরকম দেবতার উপরে আপনারা ভরসা বিশ্বাস রেখে এই করেন, সেরকম ভরসা রেখে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো টাইমে রোগীর শরীরে যখন জিন হাজির হবে, তাৎক্ষণিক আপনি একটা গন্ডি দিয়া ওর শরীরটায় জিনটা বেঁধে নেবেন। তারপরে আপনার ডান হাতে এই আয়াত 3টি 3বার করে ফু দিয়ে ওর গলায় পুঁজ দিয়ে দেবেন, জিন কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হলো নিয়ম। তারপরে জাদু করা, হাত হাত কাটেন, পা কাটেন, যেটা কাটবেন সেটাই কাটতে পারবেন ইনশাআল্লাহ। আপনার যেটা ভালো লাগবে সেটাই জিনের কেটে ফেলতে পারবেন। ওই রোগীর আপনি যেখানে পুঁজ দিবেন, জিনের সেখানেই ক্ষতগ্রস্ত হবে, সেখানেই কেটে যাবে। আপনি ওই রোগীর যেখানে পুঁজ দিবেন, আপনার হাত দিয়ে, ডান হাত দিয়ে, সেখানেই কেটে যাবে। ওই রোগী জিন দেখবে আপনার হাতটা একটা তরোয়াল। আল্লাহর এই কালামের বরকতে আপনার হাতটা তলোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কাজের সময় সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা রেখে করবেন ইনশাআল্লাহ। আর আয়াতগুলো স্পষ্ট সহকারে পড়বেন, আপনার মুখস্থ করতে হবে না। যদি মুখস্থ করতে করেন তাহলে ইনশাআল্লাহ ভালো। আর দেখে দেখে পড়লেও আপনি জিনকে হত্যা করতে পারবেন, জিনকে শাস্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। জিনকে মেরে ফেলা কিন্তু খুব কঠিন কাজ। অবশ্যই নিজের শরীরটা বেঁধে নেবেন ভালো করে। আর যার উপরে জিনটা আসর আসবে, যার উপরে, যার শরীরে ঢুকবে, ভালো করে গন্ডি দিয়ে তার শরীরটা বেঁধে নেবেন। তাহলেই আপনি খুব খুবভাবে ভালোভাবে কাজটা করতে পারবেন। অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন মুসলিম হলে। আর হিন্দু হলে তাদের ধর্মে শিবের ওম নমঃ শিবায় পড়ে নেবেন। মানে আপনি সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে তারপর কাজটা করবেন। জিন যদি কোনো রকমের আপনার কোনো সুইট বা কোনো করতে পারে, তাহলে কিন্তু আপনার চরম ক্ষতি করবে। আপনার, আপনার ফ্যামিলি, আপনার কবিরাজি কিন্তু শিক্ষা দিয়ে দিবে। তাই নিজেকে বাঁচাবেন, তারপরে যে কোনো কাজ করবেন। আপনি যদি বেঁচে থাকেন, আপনার ফ্যামিলি, আপনার সবাই কিন্তু ভালো থাকবে। আপনি চলে গেলে কিন্তু সবাই কষ্ট পাবে। কাজেই নিজেকে সেফ রেখে আপনি আনপাবলিক হন, কবিরাজি করেন, অথবা আপনি যতটুকু শিখছেন তা দিয়ে করতে চান, আমার মন্ত্র দিয়ে করতে চান, করবেন, কিন্তু নিজে সেফ রেখে করবেন। নিজেকে, শরীরটা ভালো করে বন্ধন করে তারপরে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্ত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।